আত্মীয়ের সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি ঢাকা থেকে মিরানা। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ভাইয়ের 2 ছেলের জন্য আমি একটা খাবারের ডিশ সাজিয়ে নিয়েছিলাম। আমার প্রিয় আপুরা সবাই তা পছন্দ করেছেন এবং অনেক দোয়া করেছেন। আমার একজন প্রিয় আপু দোয়া করেছেন, বলেছেন আপু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাক। সত্যি আমার এত ভালো লেগেছে, অনেক ধন্যবাদ আপু। এই যে দেখেন, এখানে চলে এসেছি মার্কেটে। এটা হচ্ছে রাতের বেলা, মাগরিবের নামাজের পরে আমি বের হয়েছি। আমি আর আপনাদের ভাইয়া দুজনে, মেয়েরা বাসায় আছে, তো বেরিয়ে পড়েছি সেই দুইজনের জন্য গিফট কেনার জন্য। যেহেতু একসাথে দুইজনে সুন্নাতে খতনা হয়েছে, তা একটা গিফট তো দিতেই হবে। ওদের জন্য আমি এই যে জামা কিনবো, মানে শার্ট প্যান্ট কিনবো, এই জন্য চলে এলাম মার্কেটে। তো আস্তে আস্তে আসলে রাতের ভিউটা অনেক সুন্দর লাগছিল। বলে না ঢাকা শহর লাল নীল বাতি, আসলে কিন্তু দেখেন চারপাশে শুধুই লাল নীল বাতি জ্বলছে আর শহরটা মনে হয় অনেক সুন্দর করে আলোকিত হয়ে আছে। চলে এলাম সেই শপিং মলে। তো আমি যেখান থেকে শপিং করি বাচ্চাদের জন্য, এই যে এখানে একটা শপ ছিল, ওখান থেকে আমি সব সময় বাচ্চাদের শপিংগুলো করি। আর কিছুটা অবশ্য আড়ং থেকেও নিই, আজকে আমি আড়ং থেকে নিব না। তাই এখান থেকে আড়ংয়ের আউটলেটটা একটু দূরে পড়ে যায়। তো যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি, আমাদের কাছে একটা শপিং মল ছিল, ওখান থেকে নিয়ে যাচ্ছি। আর এখানে এই শপের এই যে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমি এখান থেকে ওদের 2 ভাইয়ের জন্য একই রকমের 2টা ফুল হাতার শার্ট নিয়েছি, যেহেতু শীত পড়তেছে, আর এই জিন্সের প্যান্ট নিয়েছি। আমি অনেক দুঃখিত, আসলে শেয়ার করতে ভুলে গিয়েছি, বাসায় এনে শেয়ার করবো আর পারিনি, যেহেতু এগুলো আমি আজকে আবার ওদেরকে দিয়ে এসেছি। ওরা তো আসলে অনেক খুশি, ছোট মানুষ, একটা গিফট পেলেও কিন্তু খুশি হয়ে যায়। আবার আমার ভাইয়ের বউয়ের জন্য ড্রেস কিনেছি। আসলে আত্মীয় স্বজন এই যে সবার কাছেই কিন্তু জিনিস থাকে, তাই না? তারপরও একটা গিফট পেলে সবাই খুশি হয়ে যায়। যে কোনো একটা অকেশান, যে কোনো একটা উপলক্ষে আর কি একজনকে একজন গিফট দেওয়া হয়। এটা বলতে পারেন একটা আত্মীয়তার সম্পর্ক এভাবেও কিন্তু বজায় থাকে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, মানে গতকাল সকালে। সব সময়ের মতো এই যে মেয়েরা যখন পরীক্ষা দিতে চলে গিয়েছে, তখন আমার ছোটো মেয়ে যায় সকাল 8টায় পরীক্ষা দেওয়ার জন্য, আর বড় মেয়ে যায় দুপুর 12টায়। তো বড় মেয়ে তো ঘুম থেকে উঠে গিয়ে পড়তেছে, তো আমি এই সময়টাতে এই যে রুমটা গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেয়েদের রুম। দেখেন এখানে এই যে জানালার পাশেই কিন্তু এই ভিউটা সবাই পছন্দ করে, এবং কি এখানে যেহেতু আলো বাতাসের পরিমাণটা অনেক বেশি, ভালোই লাগে। যে কেউ আসলে এখানে বলে এই রুমটা নাকি অনেক সুন্দর। আসলে এখানে যেহেতু আলো বাতাস অনেক ঢুকে, তাই ক্যামেরায় পুরো বাসাটাই গুছিয়ে নিয়েছি। এবার চলে এলাম বারান্দায়। আমার যেহেতু 2টা বারান্দা আছে, সবাই জানেন। ওখানে এই যে এটা হচ্ছে আরেক পাশে বারান্দা, এখানে আমি এই যে আজকে পানিটা স্প্রে করতেছি। তবে অবশ্যই এখান থেকে ওই বারান্দায় পানি বেশি দেওয়া লাগে, কেন জানি না, মনে হয় ওখানে রোদটা বেশি পড়ে, তাই এখানে রোদের পরিমাণটা একটু কম। আর আরেকটা বারান্দা আছে যে দেখাচ্ছি, সবসময় দেখাই, ওইটাতে কিন্তু রোদের পরিমাণটা বেশি, তাই ওখানে গাছের সৌন্দর্য বেশি। এখানে পানি প্রতিদিন দেওয়া লাগে না, একদিন পর পর দিলেও হয়। তো আমি এখানে একটু স্প্রে করে দিচ্ছি আর গোড়ার মধ্যে পানি দিব। তবে পানি কিন্তু এখন দিব না, বিকেলবেলা দিব। এখন অলরেডি কিন্তু রোদ উঠে গিয়েছে। তো আমি স্প্রেটা করে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, মানে আমার এই বারান্দা থেকে ওই বারান্দা মানে কেমন লাগতেছে দেখেন। আসলে
গাছপালা আমার সব সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই গাছের যত্ন করতেও কিন্তু আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ভিডিওটা করতেছি, দেখেন ওই ভিউটা হচ্ছে আমার ওই পাশে বারান্দা, যেখানে আপনাদের সঙ্গে আমি সব সময় শেয়ার করি। আমি এখানে 4-5টা রশি এই পাশ থেকে এই পাশে ভালো করে বেঁধে দিয়েছি, যাতে করে আমার পুঁই শাকগুলো সুন্দর করে বেড়ে ওঠে। দেখেন মাশাআল্লাহ গ্রিল দিয়ে বেরিয়ে গিয়েছে এবং সেই রশির উপরে কিন্তু পুঁই শাকগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, দেখলেও কিন্তু অনেক শান্তি লাগে। দেখেন, যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আজকে আমার এই 2 বারান্দার গাছগুলো জানাবেন। তারপরে চলে এলাম কিচেনে। অলরেডি কিন্তু অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। আর আমি এখানে এখন অনেকগুলো ব্রেড ছিল, আসলে ব্রেড খাওয়ার পরে কিন্তু এই যে ব্রেডের 2 পাশে থেকে যায় 2টা করে ছাড়টা, তো ওটার করে আমার অনেকগুলো হয়ে গিয়েছে, তাই আমি এখন এখানে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। আমি কাঁচা অবস্থায় গুঁড়ো করে তারপরে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিই। এখানে এটা হচ্ছে চিকেন বল বানাবো, তাই চিকেন বলের জন্য সবগুলো উপকরণ দিয়ে আদা কাঁচামরিচ যা যা লাগে ওটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা যখন পেস্ট হয়ে গিয়েছে চিকেনটা সবগুলা এখন নামিয়ে ফেলেছি। এখানে আমি দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম সামান্য একটু মরিচ পাউডার, তারপরে এখানে দিলাম গোলমরিচের পাউডার, 1 চা চামচ সয়াবিন তেল, এখানে দিচ্ছি সেই ব্রেড ক্রাম্বগুলা। তবে এখনও কিন্তু এগুলা আমি চুলায় দিয়ে মচমচে করে নিয়ে নিই, কাঁচা অবস্থায় মানে এগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। মাখানো হয়ে যাওয়ার পরে আমি এখন এটা চিকেন বলের শেপ দিয়ে নিচ্ছি। আমি আসলে যে মিডিয়াম সাইজ ওইটাই করতেছি, আপনারা চাইলে কেউ ছোট বড় করতে পারেন। খুবই সহজে কিন্তু চিকেন বলটা বাসায় তৈরি করা যায়। যদি বাসায় একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় আর এটা যদি বাচ্চাকে দেওয়া যায়, তাহলে তো মনে অনেক শান্তি পাওয়া যায়। কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে যখন আমি একটা খাবার বানিয়ে আমার বাচ্চাদের সামনে হাজির করি আর বাচ্চারা খুশি মনে সেটা খায়, তখন আমার মনে অনেক শান্তি আসে। যাই হোক, বাচ্চাদেরকে একটা ভালো খাবার আমি দিতে পারতেছি। দেখেন এখানে কতগুলো চিকেন বল হয়ে গিয়েছে, দেখেও কিন্তু সুন্দর লাগতেছে। এগুলো আমি এখন সিদ্ধ করে নিব। দেখেন ছোট একটা হয়েছে। সবাই জানি বাসার সব খাবারই কিন্তু অনেক ভালো, যে সেটা যদি একটু খেতে খারাপও হয় তাও ভালো। বাইরের খাবার অনেক মজা, কিন্তু এটা হাইজেনিক। তারপরও মাঝে মধ্যে খাওয়া লাগে, না খেয়ে উপায় নেই। সবসময় তো আর বাসায় তৈরি করা যায় না, ওইরকম স্কোপ থাকে না। মাঝে মধ্যে যদি চেষ্টা করবেন, সময় থাকে, একটু বাসায় খাবার তৈরি করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, দেখবেন শান্তি লাগে, যদি সময় থাকে আর কি। এখন এখানে পানি বসিয়ে দিলাম কড়াইতে। পানিগুলো যখন ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা চিকেন বলগুলো। পানির মধ্যে আমি অবশ্যই 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, এতে করে চিকেন বলগুলো আরও সুন্দর তেলতেলে হবে। তারপরে দেখেন এগুলা যখন দিব পানির মধ্যে, তখনই কিন্তু শক্ত হয়ে যাবে। এটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে যখনই পানির উপর বেশি উঠবে, তখনই বুঝতে পারবেন চিকেন বলটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন এগুলো সবগুলোই কিন্তু পানির উপরে বেশি উঠেছে। এটা আমি 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে সরাসরি একবারে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। এই দেখেন এটা হচ্ছে একদম বরফ ঠান্ডা পানি। এখানে দিয়ে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে পানি থেকে তুলে একটা জিপলক ব্যাগে অথবা বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে। এটা আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এখন আমি এদেরকে একটু স্যুপ করে দিয়েছি। আর এখানে এই যে 4টা করে চিকেন বল ভেজে দিলাম। এটা যেহেতু বিকালের নাস্তা, মেয়েরা তো খাবে এখন। মেয়েরা অনেক খুশি, আসলে সব সময় বলে আমার হাতের খাবার ওদের ভালো লাগে, যেহেতু বানাই। এখন তো এমন অবস্থা হয়েছে যে বাসায় বানাতে বানাতে ওরা এখন বাইরের খাবার আর খেতে চায় না, মানে মজা লাগে না। যদিও বাইরের খাবার অনেক মজা, তারপর ওরা বলে ওদের কাছে ভালো লাগে না। যাই হোক, একটু কষ্ট করি বাচ্চাদের জন্য।
আমার ছোটো মেয়ে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর বড় মেয়ে এখনও খেতে আসেনি, পড়তেছে। ছোটো মেয়ে তো মহা খুশি, চিকেন বল তৈরি করেছি, স্যুপ দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার গত ভিডিওটা ভালোবেসে ভালো করে দেখেছেন এবং আমার জন্য দোয়া করেছেন, তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।